বলেন সূরা ফুরকানের মধ্যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ করার পর বান্দা-বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করার পর ওই গুনার গুনাহগুলো মিটাইয়া দেওয়া হয়। শুধু তাই নয়, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে তাওবা করলে আমরা একটা ফজিলত পাইলাম, গুনাহগুলো মোচন করে দেয়, গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। দুই নাম্বার ফায়দা ইস্তেগফার বা তাওবা করলে, সেটা হলো ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন। তারপরে আল্লাহ লেখেন কিতাবের মধ্যে, আত-তাইবু হাবিবুল্লাহ, প্রকৃতপক্ষে তাওবাকারী আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাবিব মানে বন্ধু, হাবিব মানে দুস্থ, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর হাবিব বুঝাইতে চাইতেছেন যে প্রকৃতপক্ষে খাঁটি তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করবে, চোখের পানি বের করে আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দিন, এইরকম ভাবে কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ নামে উপাধি দিয়েছে। হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে মহব্বত করে, আর খলিলুল্লাহ হলো খলিল যাকে আল্লাহকে মহব্বত করে। অর্থাৎ হাবিবুল্লাহ এক অর্থ হইল এরকম যে আল্লাহ ভালোবেসে হাবিবকে সব কিছু দিয়ে দেয়, আর খলিল অর্থ হলো যে খলিল ভালোবেসে আল্লাহকে সব কিছু দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ ওই হাবিবকে খুশি করার জন্য যা যা কিছু দরকার সব কিছু করেন। সুবহানাল্লাহ। এই হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি ছিল হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার ও তাওবার মাধ্যমে এখানেই শেষ নয়, আরো অনেকগুলো গুণ হাসিল হয়, অনেকগুলো ফজিলত আছে। আর একটা ফজিলত হইল যে কাটি দিলে তাওবা করবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেন, তাহলে মৃত্যুর আগ মুহূর্ত ওই বান্দা-বান্দি যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ঢুকবে, আল্লাহ তাআলা ওই জান্নাতটা মৃত্যুর আগে আগে তাকে দেখাইয়া মৃত্যুবরণ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করবে, আমি আল্লাহর দরবারে স্যালেন্ডার করবে, গুনাহ থেকে ফিরে থাকবে, আর তার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় আমি তাকে ওই জান্নাতটা দেখাইয়া মৃত্যুবরণ দেব। সুবহানাল্লাহ। ইস্তিগফার তাওবা এটা করা খুব জরুরি, রেগুলার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এক হাদিসের মধ্যে আসছে 70 বার তাওবা করতেন। 70 বার। আপনি আমি কতবার করি? 70 বার তাওবা করতেন নবীজি। অথচ এই নবীজির কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন। সমস্ত নবীরা গুনাহমুক্ত ছিলেন, নিষ্পাপ মাসুম ছিলেন। তারপরেও প্রতিদিন 70 বার আল্লাহর দরবারে তাওবা করতেন। তাহলে আমাদের কি? আমাদের অবস্থা বাপসাপ দেখলে বোঝা যায় আমাদের কোনো গুনাহই নেই। নবীজির গুনাহ নাই, তারপরে 70 বার তাওবা করতেন। আর আমাদের তো ঘরে গুনাহ, বাইরে গুনাহ, রাস্তা বের হইলে গুনাহ।
সফরে গেলে গুনাহ, গর্তে বের হইলে গুনাহ, গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতেছে, মুহূর্তে মুহূর্তে কাবিরা গুনাহ হইতেছে, কিন্তু আমাদের তাওবা করার কোনো খবর নাই। তাওবা অর্থ হলো ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসা? আল্লাহর হাবিব বলেন তাওবা অর্থ হলো ফিরে আসা। আগে গুনাহ করতাম, চুরি করতাম, এখন আর চুরি করব না। আগে জিনা করতাম, এখন আর জিনা করব না। আল্লাহ তোমার কাছে আমি তাওবা করতেছি। আগে নিশাপানি করতাম, আগে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আর থাকবো না। এটার মানে এইটা না যে আমি গুনাহ করতেছি আবার তাওবাও করতেছি। গুনাহ থেকে ফিরে আসতে হবে আর আল্লাহর কাছে তাওবা করতে হবে। গুনাহ থাইকা গুনাহ অবস্থায় তাওবা করলে তাওবা হবে না। এখন আমরা শুনে নেই তাওবার 6টা শর্ত আছে। এই শর্তগুলো ভালো করে মনে রাখবেন। আজকে মূলত কোনো বয়ান না, বয়ানের দিনও না, আজকে বয়ানের রাত্রও না, আজকে আমলের রাত্র। প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে কীভাবে সেজদা দেওয়া যায় ওই চিন্তা চেতনা আমরা রাখবো মাথায়। কিভাবে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দান সদকা এগুলো কিভাবে করতে পারি। তাওবার শর্ত 6টা। মুফাসসিরিন কেরাম বলেন তাফসীরের কিতাবে 1 নাম্বার তাওবা হলো এই গুনাহটা আর করব না। আগে মিথ্যা বলেছি, মিথ্যার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, রব্বুল আলামিন আমি আর এই মিথ্যা কথাটা কখনো বলবো না। 2 নাম্বার শর্ত গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনার অভ্যাস ছেড়ে দেওয়া 3 নাম্বার অর্থ গুনার প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 4 নাম্বার হলো বান্দার কোনো হক আদায় করে যদি না থাকি, নষ্ট করে থাকি, তাহলে বান্দার হক আগে আদায় করা, তারপরে তাওবা করা। যেমন এক লোক আপনার কাছে 50,000 টাকা ধার দিয়েছে, হাওলাত দিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, আপনার ওই টাকাটা দেওয়ার একেবারে নিয়ত নাই, কিন্তু আপনি মসজিদে বইসা তাওবার নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন। এটাকে তাওবা বলে না। আপনার কাছে যে ব্যক্তি টাকা পাবে, জিনিস পাবে, ওইটা আগে আদায় করতে হবে, তারপরে তাওবা করতে হবে। কথা কি বুঝতেছেন আমার? এই বান্দার হক আগে আদায় করতে হবে। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, আল্লাহর হক আর বান্দার হক, এই দুটোটা হক আদায় করতে হবে। তাহলে বলছিলাম 4 নাম্বার বান্দার হক আগে আদায় করা, তারপরে আল্লাহর কাছে তাওবা করা, তাহলে কাটি তাওবা হবে। 5 নাম্বার আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক কি? আপনি ফজরের নামাজ কাজা করেছেন অথবা জোহরের নামাজ পড়েন নাই, ওই নামাজটা আগে আদায় করবেন। কাজা করার কি সিস্টেম আছে না? কাজা আদায় করে নেওয়ার। আপনার ঘুমের কারণে বা যে কোনো সফরের কারণে নামাজটা পড়তে পারেন নাই, এখন যদি আপনি তওবা করেন আল্লাহ আমাকে মাফ করে দেন, কেন? আপনার তো কাজা করার সামর্থ্য আছে। কথা কি বুঝতেছেন আমার? আগে কাজা আদায় করতে হবে, তারপরে তাওবা করতে হবে যে আল্লাহ আমি ভুল করছি, আমার নামাজটা কাজা হয়ে গেছে, আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। আপনি নামাজটা পড়লেন না, আল্লাহর কাছে তাওবা করলেন, তাওবা হবে না। কথাগুলো বুঝতেছেন? আমাদের তাওবা কেন কবুল হয় না? এই 6টা শর্ত মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। 6 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে যখন আমরা কাকুতে আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করব, বীর পুরুষের মতন সিনার টান দিয়া মাথা উপরের দিকে উঠায়া চাইব না। দেখবেন ভিক্ষুকেরা অনেক সময় ভিক্ষা করে, বলে যে ভাই আমার বাবা নাই, আমার মা নাই, খবর নিয়ে দেখা যায় তার বাবা মা সবাই আছে। যদি বলে মিথ্যা বলস কেন? তখন বলে বাবা মা নাই শোনার পরে মানুষে বেশি টাকা দেয়, মায়া হয়, মমতা হয়। বলে আমার বাড়িঘর কিচ্ছু নাই, নদী ভেঙে নিয়ে গেছে, আমি 3 দিন যাবৎ খাই না। একটা মানুষ কি 3 দিন যাবৎ না খায় থাকে? বর্তমানে খায়, কিন্তু কেন বলে? মানুষের যাতে কলবের মধ্যে, মনের মধ্যে একটা মায়া জন্মায়, এই জন্য ওই কথাগুলো বলে থাকে অনেকে। এই জন্য কী করে? যারা পথচারী আছে তারা কিছু টাকা পয়সা দিয়ে দেয় তাকে, মায়া মমতা। এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন তওবা করব, সিলিন্ডার করব, তখন মনে করতে হবে আমি কিছুই না, আমি কিছুই না, আমি খুব নাফরমান বান্দা, আমি নালায়েক বান্দা, আমি হইলাম পৃথিবীর সবচাইতে গুনাহগার বান্দা। এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে কাকুতি মিনতি করে
কান্না করে 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 আল্লাহর কাছে তাওবা করতে হবে। এই 6টা শর্ত যদি মানতে পারি আমরা, 6টা শর্ত মানার পরে যদি আমরা তাওবা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা রাখা যায় আল্লাহ তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো না 6টা শর্ত মনে রাখতে, আবারও আমি একটু মনে করায় দিচ্ছি। 1 নম্বর শর্ত, গুনাহ আর করব না। 2 নম্বর শর্ত, গুনার অভ্যাসটা ছেড়ে দেব। 3 নম্বর শর্ত তাওবা করার, গুনার প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 4 নম্বর শর্ত, বান্দার হক নষ্ট হয়ে থাকলে হক আগে আদায় করব, তারপরে তাওবা করব। 5 নম্বর শর্ত, আল্লাহর কোনো হক যদি লঙ্ঘন হয়ে থাকে আমার দ্বারাতে, আমি এই আল্লাহর হক আগে আমি আদায় করব, তারপরে তাওবা করব। 6 নাম্বার, কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতন চাইতে হবে। এই 6টা শর্ত যদি আমার আপনার তাওবার করার সময় থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা যায় আল্লাহ তাআলা ওই তাওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তাওবা কেরকম জিনিস, ইস্তিগফার কেরকম জিনিস? ইস্তিগফার একটা বিরাট বড় মহৎ একটা কাজ। আল্লাহর ওলিরা লেখেন কিতাবের মধ্যে, ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে কলবের রোগগুলো দূর হয়ে যায়। লোহার মধ্যে যেরকমভাবে মরিচা ধরে, জং ধরে, লোহাটা কালো হয়ে যায়, এটার দাড় কমে যায়। রেত দিয়ে যদি ঘষা দেওয়া হয় তাহলে সাদা হয়ে যায়। লোহাটা পরিষ্কার করার জন্য একটা পদার্থ আছে, একটা ধাতু আছে, একটা সিস্টেম আছে। আপনার আমার জামা কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে ওই জামা কাপড়ও কিন্তু পরিষ্কার করার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, ঠিক না? আজকে যদি মসজিদের বারান্দাটা নষ্ট হয়ে যায় ময়লা লেগে, এইটাকেও একটা সিস্টেম আছে পরিষ্কার করার। কিন্তু আমার আপনার কলবের ভিতরে যে ময়লা জমে আছে, চোখের গুনার ময়লা, হাতের গুনার ময়লা, ব্রেইনের গুনার ময়লা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনার ময়লা লেগে কলবটা অন্ধকার হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি যখন একটা গুনাহ করে সরষের দানা পরিমাণ একটা স্পট পড়ে যায় কলবের মধ্যে, এরকমভাবে বারবার গুনাহ করতে করতে এক পর্যায়ে এরকম হয়ে যায় যে কলবটা অন্ধকার হয়ে যায়। তখন আর তার জিকির আজকার ভালো লাগে না, তার দ্বীনের কাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া ভালো লাগে না, মসজিদে আসতেও তার ভালো লাগে না। এই কলবটা যখন নষ্ট হয়ে যায়, এই কলবের চিকিৎসা করতে হয়। নবী বলেন চিকিৎসা কি? কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির করা, ইস্তিগফার করা, ভালো কাজ করা। কোনো কিছু না পারলে কমসে কম ইস্তিগফারের আমল করা। ইস্তিগফার এরকম একটা রেত, এরকম একটা ধাতু, এটা যত পড়বেন, ইল্লাল্লাহর জিকির যত মারবেন, ওই কলব আপনার পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ইস্তিগফার করার মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যেমন মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হলেন। অনেক দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেল। রাত্র কোথায় যাপন করবে, রাত্র কোথায় থাকবে, চিন্তা করতে করতে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর দেখেন একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের পাশে যায় দেখে একটা যুবক ছেলে রুটি বানাচ্ছে। ও রুটি বানাইতেছে, কাছে গিয়ে দেখে ওই যুবক ছেলেটা আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেছে আর রুটি বানাইতেছে। ওই যুবককে দিয়া, ওই যুবককে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি কি জপতেছো জবানে এবং হাতে কাজ করতেছো? ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করলেন ওই যুবককে, যুবক বলেন, হযরত, আমি ইস্তিগফারের আমল করতেছি আজকে 25 বছর যাবত। একাধারে ইস্তিগফারের আমল করতেছি, আর ইস্তিগফারের আমল করতে করতে আমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তবে একটা আশা এখনো পূরণ করেন নাই। ওই যুবক বলতেছে, একটা আশা আল্লাহ এখনো পূরণ করেন নাই, তবে আমার বিশ্বাস আমি ইস্তেগফার করতেছি, যতগুলো আশা আমার মনের ভিতরে বাসনা ছিল, কামনা ছিল, সবগুলো আল্লাহ পূরণ করছে, এইটাও পূরণ করবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, হে যুবক, তোমার এরকম কি আশা মনের মধ্যে যেটা আল্লাহ এখনো পূরণ করেন নাই? যুবক ডাক দিয়া বলে, ও হুজুর, আপনাকে তাহলে বলি শুনুন, আমি এখন ইস্তেগফারের আমল করতেছি। এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় হাদিস বিশেষজ্ঞ, বড় একজন আলেম দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাথে আমার দেখা হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বললে, হে যুবক, তোমার এই মনের আশাটাও আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিয়েছে ইস্তিগফারের কারণে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য আমরা ইস্তিগফার করব, ইস্তিগফারের আমল ইনশাআল্লাহ বেশি বেশি করব, বেশি বেশি করব। এর দ্বারাতে শুধু গুনাহ মাফ হয় তা নয়, এটা তো একটা মহৎ একটা ঔষধ। ইস্তেগফার বললে কলবটা পরিষ্কার হয়, গুনাহ মুক্ত হয়ে যায়। গুনাহ যখন কলব থেকে সরে যায় একটা মানুষের, তখন ওই মানুষটা ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, ফেরেশতার চেয়ে দামি হয়ে যায় এই মানুষটা যখন গুনাহটা সরায় ফেলায় ইস্তেগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে। আর ওই বেচারা তখন যে যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা আছে কিতাবে যে ইস্তিগফার পড়তে পড়তে আল্লাহর ওলি হওয়া যায়, মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মুস্তাজাবুদ দাওয়া কি? হাত উঠাবে আল্লাহর কাছে, দোয়া করবে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ।